কিছু খাও নাই? আমার গায়ে তো শক্তি নাই। কেন শক্তি নেই তোমার গায়ে? বিছানা কি কেন বেরোছো? তোমার গায়ে বেদন কইতে পারি? আমাকে বলতেই পারেন না, আমি আপনাকে পছন্দ করি। ইব্রাহিমরে তো পাঠায় দিলাম। চেষ্টা করলে হইব না, আমার বাচ্চা লাগবে। তুমি বাচ্চা না দিতে পারলে আমি আমার বাপের বাড়ি চলে যাব। কি কও তুমি? কি খবর? আজকে একটা রিক্সা আসতেছে না, অনেকক্ষণ হয়ে গেছে, একটা রিক্সা পাতেছি না। ওই যে একটা রিক্সা দেওয়া যেতেছে। ওই খেলে এদিকে আসেন। মামা একটু তাড়াতাড়ি যাও না। আচ্ছা ভাই, যাইতে আসছি তো। তাড়াতাড়ি যাও, তারা আছে। একটু তাড়াতাড়ি যাও ভাই, একটু তাড়াতাড়ি যাও না। ভাই এত তাড়াতাড়ি কেমনে যাবো? তুমি কি কিছু খাও নাই? আমার গায়ে তো শক্তি নাই। কেন শক্তি নেই তোমার গায়ে? বিছানা কি কেন বেরোছো? আমার তারা আছে, কেন যাও? কি হয়েছে ভাই? ভাই কেমনে চালাবো? আজকে সকাল থেকে কিছুই খাইনি। কি কও ভাই, তুমি সকাল থেকে কিছু খাও নাই? হ ভাই, রিক্সায় তো আগের মতো আর ইনকাম নাই। সকাল থেকে খালি 200 টাকার ভাড়া মারছিলাম, কিছুই খাইতে পারি নাই। ওই 200 টাকা দিয়ে কিস্তি দিছিলাম। কি কও ভাই, তুমি সকাল থেকে কিছু খাও নাই? চলো চলো ভাই, তোমার কিছু খাওয়াই, আসো বসেন। ভাই দুটো চা দিন তো। এক খাবেন না? এটা খান আপনি, দুটো চা দেন ভাই। কি হয়েছে ভাই, কি সমস্যা আপনার? এই বয়সে রিক্সা কেন চালান? কি সমস্যা আপনার? কি কষ্ট, কিসের এত কষ্ট? কি করুম ভাই, আমরা তো গরিব মানুষ। আচ্ছা, পেটের দায় রিক্সা চালাইতে হয়। আমার সাথে চলেন। কি করুম ভাই, আমরা তো গরিব মানুষ। এই রিক্সা চালাই 2-4টা ডাইল ভাত খাই। আচ্ছা, আমার সাথে চলেন। একটা ভালো একটা বাবার সন্ধান আছে, আপনার উপকার হলেও হতে পারে। আপনি আমার সাথে চলেন। কি কর হাসাই? হ্যাঁ চলেন, আচ্ছা। এই যে দুনিয়া কিসের লাগিয়া। তোরে কইতে কইছি গান। এই যে দুনিয়া কিসের লাগিয়া, কত স্বপ্নে সাজাইয়াছেন সাই। এই যে দুনিয়া ইব্রাহিম, এইভাবে শরীর টিপলে কি দিন যাইবো? তাহলে কি করব কোন রোগ একটু না? হ্যাঁ কি করবি মানে? বাইরে যায় দেখ কোন রোগী আসে নাকি। আচ্ছা ঠিক আছে। এই তুই বাবাদের খেয়াল রাখো। হ্যাঁ, এই চিন্তা তো তোর করতে হইব না। আচ্ছা ঠিক আছে, তুই যা দেখ রোগী আয় নাকি দেখছে। লঙ্কাত আছে। বিয়াদব, কি বাবা বিয়াদব বললেন কেন? তোমার আমি বেদব কই না শোনা। ও, আমি ভাবছি আমারে বলছেন। না না, তোমার গায়ে বেদব কইতে পারি? আমাকে বলতেই পারেন না, আমি আপনাকে পছন্দ করি। ইব্রাহিমরে তো পাঠায় দিলাম। চলো না আমরা কিছু। এই তো শুনে বুঝতে পারছি গো। জীবনটা গেল তোমারে যত্ন করতে করতে। জীবনটা তো শেষ, তোমার যত্ন করতে করতে। সে মৃতর কপাল ভালো, আমার মতো বাবা পাইয়াছ।
আরে ভাই উঠতে উঠতে তো শেষ, ছয়তলায় বললাম কইলে যাইতেছে। বাবা হলো কামির বাবা, বাবা এখানে 16 তলা। আপনি আইন আমার লগে নিয়ে তো কথা না পেয়ে আসেন। বাবা এটা খালি তো কয় রুগী আয় না, রুগী যাইতেছে। এই যে ভাই আয় বসে আসেন। ভাই আমি তো অরান হয়ে গেলাম। এই যে ভাই এসে বসছি বাবার বাসায় দিই, চলেন। আচ্ছা আচ্ছা। আসেন 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 আসেন। বাবার দরবারে চলে আসছি। এই আপনারা আসেন। হক মাওলা, ইল্লাল্লাহ হক মাওলা। ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। এই আপনি সেটা দেন। রুগী কেডা উনি? হ্যাঁ হ্যাঁ রুগী। আচ্ছা বসুন 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 বসেন। এখন ওনার কি সমস্যা আপনি বাবাকে খুলে বলুন। বলুন। হক মাওলা। ইল্লাল্লাহ। অ্যাডভান্স বাবাকে খুলে বলতে হয় না। আমি অ্যাডভান্স বাবা, আমি সম্পূর্ণ কিছু অ্যাডভান্স বলে দিতে পারি। হ্যাঁ। কে মানব, তোর অনেক সমস্যা আমি জানি। আজকে সারাদিন রিক্সা চালিয়ে 200 টাকা ইনকাম করে তুই 200 টাকাও কিস্তি দিছস। হ বাবা, আপনি এত কথা জানেন কেমনে? হক মাওলা। ধন্যা বাবা কইছে অ্যাডভান্স বাবা। সে জানবো জানবো কি আরেকজন জানবো? কথা তো সবই সত্য। হ্যাঁ। আমি এত কিছু জানি বিদায় তো আমি অ্যাডভান্স বাবা। বাবা একটা সমাধান দিয়ে দেন, যেহেতু আয়া পড়ছে বুঝতে পারছেন, সমাধান দেন। হক মাওলা। ইল্লাল্লাহ। রিয়া, বাতিগুলো মনে হয় জ্বালানো হয় নাই, এই কারণে তো আমার কথা আসতেছে না। এই বাতি জ্বালাই, চালু করে জ্বালাও। জ্বালাও জ্বালাও। হক মাওলা। ইল্লাল্লাহ। তোর সমস্যা কি আমি বুঝতে পেরেছি। বাবা তুই জ্বালানো শেষ। হক মাওলা। ইল্লাল্লাহ। বুঝতে পেরেছি, বাতি জ্বালানো শেষ। তোর যেই সমস্যার কথা বললাম, তুই অনেক সমস্যার ভিতরে আছিস। ঠিক তোর নুন আনতে পান্তা ফোরায় বিগত অনেক দিন ধরে তুই ঘরে ঠিক মতো বাজার করতে পারিস না। হক মাওলা। ইল্লাল্লাহ। আজকে সকাল থেকে তুই না খাইয়েছিলি, আজকে সকাল থেকে তুই রিক্সা চালিয়ে মাত্র 200 টাকা ইনকাম করেছিস। হক মাওলা। ইল্লাল্লাহ। ওই 200 টাকাও কিন্তু তুই খেতে পারিসনি, তোকে কিস্তি দিতে হয়েছে। আমি অনেক গণনা করে দেখলাম তোর অনেক সমস্যা। হ বাবা, আপনি আমার একটু সমস্যাটা সমাধান করার চেষ্টা করেন। হক মাওলা। ইল্লাল্লাহ। আমি সমাধান করার কেউ না রে, আল্লাহর কাছে সমাধান চাবি, ইনশাল্লাহ সমাধান পাবি। এখন হাদিয়া দিতে পারবি 501 টাকা। বাবা, আপনি তো জানেন আমি গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। সকাল থেকে খালি 200 টাকা ইনকাম করছি, তাও কিস্তি দিছি। হক মাওলা। ইল্লাল্লাহ। আমি জানি, সব কিছু জানি, কিন্তু তারপরেও আমি তো হাদিয়া ছাড়া কাজ করি না। বাবা ও তোর নুন আনতে পান্তা ফুরাইতেছে বাবা, ও হাদিয়া কোদিক থেকে দিবে? আমি দিয়ে দিতেছি হাদিয়া বাবা। হক মাওলা। ইল্লাল্লাহ। বাবা এই যে হাদিয়া বাবা। আমি টাকা পয়সা করি না, ওর কাছে দাও। এই ঢোসা করে আসুন, বিসমিল্লাহ কর। বিসমিল্লাহ। যে আশা নিয়ে এসেছে তার আশাটা যেন আর পূর্ণ হয়।
হক মাওলা ইল্লাল্লাহ। হ্যাঁ, ডাকলাম, ডাকেন। এদিকে আসো। ঠিক আছে, ওঠেন, ওঠেন। হক মাওলা ইল্লাল্লাহ। এখন আপনারা আসেন, চিন্তা করেন না। শুনুন, এই অ্যাডভান্স বাবার কাছে আসলে কেউ কখনো খালি হাতে ফিরে না। ইনশাআল্লাহ আপনি সকালবেলায় ফল পাবেন। হক মাওলা ইল্লাল্লাহ। আপনি এখন যান। ঠিক আছে বাবা, আসসালামু আলাইকুম। যান তাইলে। ওয়ালাইকুম আসসালাম। যান। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হক মাওলা গেছে। বাবা, এবার বন্ডাই বাদ দেন, চোখ খোলেন। গেছিল তো। হক মাওলা ইল্লাল্লাহ। আল্লাহ। আবার কি হলো, কি করলাম? অনেকক্ষণ কষ্টের মধ্যে আছিলাম রে। বুঝতে পারছি। এটা সিগারেট জ্বালিয়ে দাও। দিতেছি বাবা। আরে নাই, কেউ নাই। এই বাবাকে সিগারেট দিয়ে এটা দিছে টাকা। এই যে ঠিক আছে, খাই করলাম। একটু কত বয়স? এক কারি সিগারেট নাও, তারপরে সিগারেটে আগুন জ্বালাও, আগুন জ্বালাও। 5 টাকা পরেটা। আগুন জ্বালা। আগুন জ্বালা। দেখবে সিগারেট জলে পুড়ে হয়ে গেছে ছাই, খাইবে সিগারেট। জলে পুড়ে হয়ে গেছে ছাই। ছাই। রুগী কোথায়, রুগী কোথায়? আসিবে, আসিবে। কখন আসিবে? ইব্রাহিম, হ্যাঁ। রুগী তো ইনশাল্লাহ মনে হয় ভালোই পাইতেছি, তাই না? এইভাবে ভণ্ডামি কইরা শুধু চলতে পারি? দে 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 বাবা, বাবা বাবা নিয়ে তুই কি আর আগে মাইরা দে, মাইরা দে। নিয়ে খাওয়া। দে আরো দে নেশার পানি, আজকে খাবো সারি রাত। মালাকেজি মতল হয়েছি, শরীর তারা তারা যত মাওলায়। বাইরে চা দিন তো। আরে ভাই আপনি? ও ভাই, তা আপনি আমার দোকানে, আপনি তো সেদিন লইয়া গেছেন এই বাবার রুচিলায়, আজকে আমি এই বিশাল বড় দোকান। হ্যাঁ, তারপর তো উন্নতি হয়ে গেল গা। তো ভাই ঠিক আছে, থাকেন, যাই, ইনশাল্লাহ দেখা হবে আবার। আচ্ছা ঠিক আছে ভাই, আবার আচ্ছা, ঠিক আছে ভাই। কি কই শোনো, আমি বাইরে তাই। এই কই যাইতাছ তুমি? দাঁড়াও। কি হয়েছে? কি করবা কও? তোমার সাথে আমার কথা আছে। কি করবা কও? কি কমু মানে, আজকে 5 বছর বিয়ে হয়েছে, তুমি আমার একটা বাচ্চা দিতে পারলা না। আমিও তো চেষ্টা করতেছি, আল্লাহ যদি না দেয় কি করুম?
তুমি চেষ্টা করলে হইব না, আমার বাচ্চা লাগবে। তুমি বাচ্চা না দিতে পারলে আমি আমার বাপের বাড়ি চলে যাব। কি কও তুমি? এই 5 বছরের সম্পর্ক তুমি এত তাড়াতাড়ি ভেঙে চলে যাবা? কিভাবে পারবা? আমি এত কিছু বুঝি না, আমার বাচ্চা লাগবে, বাচ্চা লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি একটা ব্যবস্থা করতেছি। তুমি থাকো। এতদিনের সম্পর্ক শুধু একটা বাচ্চা হয় না দেখে আজকে বউ বাপের বাড়িতে চলে যাবো। এত ডাক্তার দেখাইলাম, কোনো জায়গায় কিছুই করতে পারলাম না। একটা ভালো কবিরাজের সন্ধান যদি পাইতাম। দেখি তো আমার বন্ধু রাজ্জাকের ফোন দেয়া, ও কোথায় আছে, ওর কাছে সন্ধানে কিছু আসেনি। হ্যাঁ বন্ধু রাজ্জাক, আচ্ছা তুই উপকারটা কর বন্ধু। কিরে বন্ধু, বন্ধু তুই আইছস? কি খবর? আর বন্ধু বল। খবর দিলি আসার লাইগা? বন্ধু ভালো না বন্ধু, বস। তোমার তো সব ভাঙে গেলাম বন্ধু। কি খবর কস? ফ্যামিলি তো অনেক সমস্যা রে বন্ধু। আমার আর ভালো লাগতেছে না। এতদিনের সম্পর্ক তো ভাবি ছিল করে ফেলে দেবে, একটা বাচ্চা নাই বন্ধু। যেভাবে হোক বন্ধু, আমার একটা ভালো সন্তান বা কবিরাজের ব্যবস্থা করে দেবে। আরে বন্ধু, তুই এগুলো টেনশন করস? টেনশন করিস না। তুই তো জানোস আমি আগে রিক্সা চালাইতাম। হ্যাঁ এটা তো জানি। এখন আমার কাছে ভালো একটা বাবার সন্ধান আছে। তুইও বন্ধু ওর কাছে যা, অবশ্যই তুই সন্তান পাবি। তাহলে বন্ধু আমি তো চিনি না বন্ধু, তুই যেভাবে হোক আমার নিয়ে যা, আমি সারা জীবন তোর কৃতজ্ঞ থাকবো। ঠিক আছে বন্ধু, বাবার কাছে যাই। আর তুই তো জানোস আমি রিক্সা চালাইতাম, আজকে আমি বিশাল বড় দোকানের মহাজন। তো বন্ধু আমার লিয়া চল বন্ধু। বন্ধু আমার যাওয়া লাগবো না, আমি তোর ঠিকানা কয়ে দেই, তুই বাবিরে লয়া সোজা বাবার কাছে চলে যা। ঠিক আছে বন্ধু, অনেক ধন্যবাদ বন্ধু। ঠিক আছে। এই তুমি শুয়ে রইছো? ওঠো, তোমার লগে কথা আছে। কি কথা কইবা কও? আরে ওঠো না, ভালো একটা খবর আছে। ওঠো, ভালো একটা কবিরাজের সন্ধান পাইছি, এবার ইনশাল্লাহ আমাদের বাচ্চা হবে। আমাদের বাচ্চা হইব? হ্যাঁ। তাহলে চলো, আর দেরি করে লাভ নেই। আর যাওয়ার জন্য তো আসছি, তুমি আসো। তুমি তো খালি আমার সাথে রাগ করো, আসো। খেয়েছি মাতালা হয়েছি, সরিয়ে দাঁড়া তোরা যত মাওলানা। বাবা বাবা রুগী চালু করে খান, চালু করেন। বাবা অনলাইন বোধ করছেন, এবার কাটেন। মদ খেয়েছি মাতালা হয়েছি, হারিয়ে দাঁড়া তোরা যত মাওলানা। হারিয়ে দাঁড়া তোরা যত মাওলানা। হক মাওলা ইল্লাল্লাহ। আপনারা আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হক মাওলা ইল্লাল্লাহ। এ রুগী কাটা তুই আমার ভাই। ও
ও আচ্ছা আচ্ছা, শুনুন, এই যে বাবা দেখতেছে না, ওটা কিন্তু সবার সামনে সবার চিকিৎসা করে না। বাবার চিকিৎসা হচ্ছে 1 নম্বর চিকিৎসা। রুগী যেহেতু উনি, তাহলে উনি থাকুক এখানে, আপনি আমার সাথে আসুন। বাবা আবার সব জায়গায় সবার সামনে চিকিৎসা করে না, ঠিক আছে? আপনি আমার সাথে বাইরে আসুন। চলো চলো চলো, আপনাকে এটা বসুন, বাবার সাথে বসুন। হক মৌলা, তুমি কিসের জন্য আসছো? আমি কিন্তু সব জানি। তোমার বিয়ে হয়েছে আজকে 5 বছর। হ্যাঁ বাবা। তোমার কোনো বাচ্চা কাচ্চা হইতেছে না। তোমার বাচ্চা চাই, তাই না? হ্যাঁ বাবা। আমি যেইগুলা বলবো এইগুলা কি তুমি মাইনা চলতে পারবে? হ্যাঁ বাবা। যদি মাইনা চলতে পারো তাহলে কিন্তু তুমি বাচ্চা পাবে, আর যদি না পারো তাহলে কিন্তু বাচ্চা হবে না। হ্যাঁ বাবা, আমি পারবো। পারবে তো? হ্যাঁ। ঠিক আছে। হক মৌলা, তাহলে তুমি এই পাশে আসো, আসো। এখানে বসো। হক মৌলা, আমার তো কাজ করতেছে না। ইব্রাহিম, বাবা, হাদিয়া কোথায়? হাদিয়া এই যে হাতি আমার কাছে। ওখানে রাখো। বলেন বাবা। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে বাবা। চুপ, যা বাইরে যা। বাবা, আপনি কি করেন এগুলো? বসো না, তোমার তো বাচ্চা চাই, তাই না? তাহলে এমন করতেছো কেন? তোমার বাচ্চা চাই না? তোমার কি বাচ্চা চাই? প্রথম কিন্তু তোমার মেয়ে বাচ্চা হবে, বুঝতে পেরেছো? আমার কথা কিন্তু তোমার শোনা লাগবে, পারবে তো? আমার কথা শুনলে আসো, এদিকে আসো, এদিকে আসো না। বাবা, আপনি এটা কি করলেন? চোখ, একদম চোখ। যা হয়েছে তোমার আমার মধ্যে হয়েছে, এই কথা কেউ যেন না জানে, তোমার স্বামীও যেন না জানে, তাহলে কিন্তু তোমার বাচ্চা হইব না। আরেকটা কথা, তোমার কিন্তু মেয়ে সন্তান হবে প্রথম, আর মেয়ে সন্তান হইলে অবশ্যই কিন্তু আমার আস্তানায় আসতে হবে, নাহলে কিন্তু তোমার বাচ্চার অনেক সমস্যা হইতে পারে। ঠিক আছে, তুমি চলে যাও, এখন যাও। বাবা, তাহলে আমার ছিল শুট হইলাম। হ্যাঁ বলছি তো, আমি নাকি কইছি তো। এরকম রুগী আইলে যেন ভালো লাগে, বুঝছস? এরকম রুগী খুঁজা খুঁজা বাড়ি করবি খালি। আমি যদি করি পাই তাহলে। চুপ, এগুলো কি কস? এটি বদনামি? না না না, আমি রাতে দেখেছি। ঠিক আছে, এবার রুগীর সন্ধান কর। আচ্ছা ঠিক আছে না, ওকো এবারে পাঠায় দিছি, যা তুই যা। জানবে? যা। আচ্ছা তাহলে শান্তি শান্তি, অনেকদিন পর পেটটা বইরা খাইতে পারলাম, অনেক দিন উপাস ছিল।
বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ওর কেউ নাই গে, কি এর পাগল না বাবা 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 আমু করে আমু কই? এই ভালো কথা, আমাদের বাচ্চা হয়েছে, বাবার সাথে দেখা করার কথা ছিল, আমরা তো দেখা করতে যাইলাম না। চলো বাবার সাথে দেখা করতে যাই। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা চলো। আল্লাহ আম্মু আমু করে আম্মু হক মৌলা ইল্লাল্লাহ। খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কইও না, রুগী আহেনি হেডা দেখ। মুখি দেখে না হালি পয়সা পয়সা নে। হ্যাঁ। হ্যাঁ এই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা জননী তুমি এসেছো? জি বাবা। আসো এই পাশে, আসো এই পাশে বসো। আচ্ছা বাবা, ঠিক আছে। হক মৌলা। ইল্লাল্লাহ। বাবা তুমিও বসো এখানে। বসেন 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 না বাবু না নাও। বসেন। তো আমি কি বলেছিলাম, তোমার কন্যা সন্তান হয়েছে তাই না? জি বাবা, দাও বাবুরে বাবার কাছে দাও, বাবা একটু ঝাড়ফুঁক দিয়ে দাও। দাও দাও দাও, বাবার কাছে দাও দাও। লও লও লও। বাহ, অনেক সুন্দর হয়েছে গো, মাশাআল্লাহ। ওরে শোনা শোনা শুনো, ও উলি উলি উলি। ডু 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 ডু। এর লেগেই তো কই মানুষে আমারে কয় তোর মাইয়া তোর মতো হয় নাই। মাইয়ার চেহারা আর বাবার চেহারা একবারে মিলে গেছে গা। ঘটনাটা কি? ঘটনাটা কত আমারে? আমি কি জানি, বাবা জানে। বাবা জানে মানে? তুমি আমারে কও কি হয়েছিল সেদিনকে? হক মৌলা। বাচ্চার চেহারা লাগে আমার লাগে মিল নাই গা, কি হয়েছিল আমার কও, তুই কও। আমি জানি না, সব বাবা জানে। বাবা জানে মানে? তুই জানাস, তুই কবি। এখনো ভালো মতো কইতাছি কি হয়েছিল সেদিনকে কও আমারে। হক মৌলা, বর্ষ হয়ে যাবে কিন্তু। বাবা জানে মানে? তুই জানোস না? আমি তুই কি জানি না, জানোস বাবা কও? জানে। বাবা জানে মানে? এর লেগে তো পাড়া প্রতিবেশী আমার এইসব কথা কয়। আমার চেহারা লাগে মিল নাই, বাবার চেহারা লাগে মিল। বাবা ভণ্ড বাবা না, বাবাগিরি শুনামু আজকে। মা জননী তোমার বাচ্চাকে ধরো বা। তাহলে তোমরা থাকো, আমার কাজ আছে, আমি গেলাম। গেলাম মানে? আরে বাবা দাঁড়ান, আপনার সাথে তো এখনো আসল হিসাব মিলে নাই। হক মৌলা, ধ্বংস হয়ে যাবে কিন্তু। আর ধ্বংস হয়ে যাবো এটা দেখা যাবে, আগে আমার হিসাব মিলে দিয়ে যান বাবা। অ্যাডভান্স বাবার সাথে বিয়ে দিবি। অ্যাডভান্স বাবা না কি বাবা এটা দেখা যাবে, আগে বসেন দিকে আপনি, আগে হিসাব মিলান আমার। বাচ্চার চেহারা আমার মতো পায় না কি লেগা? পাড়া প্রতিবেশী যে কয়, পাড়া প্রতিবেশী যে আমার কয় কত তো ঠিকই কইছে যে তোর চেহারা লাগে মাইয়ার মিল নাই গা। অনুচুপ করে থাকবি, ক কি হইছে ক। আচ্ছা রাখ, আমি বলতেছি। সেদিন বাবা কি জানি করছে, আমি আমার মাথা ঠিক ছিল না, আমি উঠে দেখি আমার কাপড় চোপড় এলোমেলো। কি এই খবর? হক মৌলা, এই খবর ধ্বংস হয়ে যাবি। এই কি ব্যাপার, এখানে আইন হাতে নিজের হাতে তুলেছে কিনা? রাখেন রাখেন রাখেন। ধ্বংস হয়ে যাবি। এই রাখো রাখো রাখো, দেখতাছি। অ্যাডভান্স বাবার সাথে বিয়ে দিবি করলে ধ্বংস হয়ে ওই যাবি। সেই অ্যাডভান্স বাবা না? হ্যাঁ, এই যে সেই লোক। হক মৌলা। আরে হক মোলা, তোরে তো সেই পাগলের মতো পার্টি চালান দিয়ে খুঁজতাছি। তোর নামে যে এত কমপ্লেন, তোর গিরার হাড্ডি একটা একটা করে জয়েন্ট থেকে ছুটাবো। আর মনে কর যে ওই যে পাগল মাছের যে ইয়াটা আছে না, ডিমান্ড, ওখানে নিতে হবে এই শালারে। হক মৌলা। স্যার ওকে নিয়ে যান, ও আমার জীবনটা শেষ করে দিছে স্যার, ওরে নিয়ে যান। এই চল আজকে তোর বাসায় নিয়ে এলো, এরপরে দেখাম মজাটা। আয় আট আট
Thank you.